শেষ হয়ে গেল জানো বৌদি। ফুটু মাংমানি ভাইয়ের কথা শুনে বাড়ি ঘর বিক্রি করে 2.5 লাখ টাকা এনে ফুটুর হাতে দিলাম। ফুটু আবার সেই ফকিং বৌদিকে দিল টাকাটা। কি জানি কি হইলো, ফকিং বৌদি মার্ডার হয়ে গেল। এখন না আছে আমার ঘর, না আছে আমার বাড়ি, না আছে আমার শোয়ার জায়গা, না আছে আমার থাকার জায়গা। ওই আমার ওই বইয়ের জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি। তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে বেঁচে আছো কি করে দুনিয়াতে? মৃত্যু আসছে না বৌদি, মৃত্যু আসছে না, এসে আবার ঘুরে পালাইছে। সত্যি তোমার জীবনের এক করুণ কাহিনী। এই কাহিনী যাদের খুবই ভাগ্য খারাপ হয় তাদের কপালেই আসে। সত্যি বৌদি, এখন মনে হচ্ছে পৃথিবীটা শুধু নিষ্ঠুর মানুষের জন্যই নয়, তোমাদের কিছু ভালো মেয়েদের জন্যও দুনিয়াটা আছে। না হলে দেখো আমার বউ আমাকে দলি চটকি ছেড়ে দিয়ে চলে গেল পর পুরুষের হাত ধরে। সেও তো মেয়ে, আবার তুমিও একটা মেয়ে। আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছি, তোমার মতো মেয়ে কেন আমার কপালে জুটলো না? এমন একটা মেয়ে আমার কপালে জুটলো, শালা ভাই গোটা কাচের বোতলের মতো ভেঙে টাক না সেই গেল। বাল আমার মনে যে এই জীবন আর রাইট বলে তাই বলে যে এক এক সময়। ভাই তো তুমি কেঁদো না, কান্না ছাড়া আমাকে আর কিছু দিতেই নেই আমার এই বউটা। সে তো আমার জীবন থেকে গেল, তার সাথে বাড়ি ঘর সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেল। আর তুমি এমনই একটা মেয়ে, তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতে রাজি আছো। আর আমার কপালে এমনই একটা মেয়ে জুটলো, আমার জীবনটাকে একদম ছাড়া করে দিল। তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না, ডেলি 2 বার করে আমি পা ধুয়ে পানি খেতাম। আর তুমি তো দেখতেও খুব সুন্দর, তুমি এত সুন্দর দেখতে কি বলবো। তোমার মতো মেয়েকে আমি সবসময় মাথায় তুলে রাখতাম, কখনো চোখে আড়াল হতে দিতাম না। তোমার যদি মাথা যন্ত্রণা করতো মাথা টিপে দিতাম, তোমার যদি পা যন্ত্রণা করতো পা টিপে দিতাম। আর ভাত তরকারিতে তোমাকে কোনোদিনই রাঁধতে দিতাম না, আমি নিজে নিজে রেঁধে তোমাকে চামচ করে খাওয়াতাম। আর কাছে শোয়ার জন্য কোনো সময় জোর জবরদস্তিও করতাম না। কেঁদো না ভাই তো। সত্যি তোমাকে যতই দেখি ততই নতুন লাগছে। কেন তোমার সাথে আমার আগে দেখা হলো না? আগে যদি দেখা হতো তোমাকেই আমি বিয়ে করতাম। বিয়ে করে কতই না আদর সুয়াদ দিতাম তোমাকে। সোনার উপরে সোনা, চাঁদের উপরে চাঁদি, হীরের উপরে হিরে, জহরতের উপরে জহরত, সব কিছু তোমার নামে লিখে দিতাম। তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কোনোদিনও হারাতে দিতাম না। আর রাত্রিরে কত আদর কত সুয়াদ করতাম তোমাকে। তুমি যখন শুয়ে থাকি জড়িয়ে ধরে তোমাকে শুতাম। আস্তে করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম। তারপর বিলাইটের ভিতর দিয়ে হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বোলাতাম। তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম। এতটাই তোমাকে ভালোবাসতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে ছুঁয়ে লাফিয়ে হাত বোলাতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সায়ের বোনটাকে খুলে দিয়ে আমি ওইদিকে হাত বলে দিতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সব কিছু খুলে দিয়ে গোটা শরীরে তোমার ইচ্ছে করে দেবে। তুমি কি বলছো? কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, তুমি যদি আমার বউ হতে তাহলে তোমাকে ওইভাবে আদর করতাম, সেটাই তোমাকে আমি বলছি। আর আদর করার সময় তুমি যদি বলতে গায়ে হাত দিও না তাহলে আমি হাতই দিতাম না। তোমার কথা শুনে আমার ভিতরটা কেমন উলুপাজা করছে। কি আর করবো বলো বৌদি, আমার ভাগ্যটাই খারাপ, নাইলে এই উলুপাজাটাই তোমার জীবনে একদিন সত্যি হয়ে দাঁড়াইতো যদি তুমি আমার বউ হতে। তুমি এরকম কথা বলো না, আমি তোমার প্রেমে পড়ে যাবো তাহলে। না না বৌদি, আমার প্রেমে তোমাকে পড়তে হবে না। তুমি যার বউ হয়ে আছো তার বউ হয়েই থাকো। তুমি ভালো মেয়ে, তাই তোমার প্রশংসা করলাম আমি। আর আমি শালা এমনই দুর্ভাগা হতভাগা, জীবনটাকে আলোর খুশা করে ফেললাম। চুপ করে কান্না করো না, আশেপাশ দিয়ে লোক গেলে জানতে পারে যে আমরা ঘরে আছি। ঠিকই বলেছো তুমি, আমি আর কাঁদবো না। যদি হামসাফার এমএলএ বিকাশ দত্তকে না মারতে পারে তাহলে আমি আর বউ পাবো না। পাবে, তুমি অত চিন্তা করো না, তারা তো গিয়েছে, কিছু না কিছু তো খবর নিয়ে আসবে। তোমার কথা যেন ঠিক হয় বৌদি। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুয়ের বাচ্চা যাতে মরে যায়, তাহলে আমি আর বউটাকে আমি পেতে পারি। ও মরবে, এমএলএ বিকাশ দত্ত সাহেব শুয়ের বাচ্চা মরবে, তুমি তোমার বউকে পাবে, একদম তুমি চিন্তা করো না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌদি, তোমার কথা যাতে সত্যি হোক। এমএলএ বিকাশ দত্ত শুয়ের বাচ্চা যাতে মৃত্যু হোক। হবে, তার মৃত্যু অনিবার্য, কেউ আটকাইতে পারবে না। দুষ্টুর 10 দিন। সত্যি করে বৌদি, দুষ্টু লোকের 10 দিন? হ্যাঁ, দুষ্টু লোক যারা হয় তাদের মাথার কোনোদিনও চুল পাকে না, বুঝতে পেরেছো? তো চুল পাকার আগেই তারা মরে যায়। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুয়ে বাচ্চা একবারে জালিম লোক, যে সারা খানকির ছেলে। যতই জালিম হোক, মৃত্যু তার কেউ আটকাইতে পারবে না। একদম কাঁদবি না শালা শুয়োরের বাচ্চা, কালকে একটু শব্দ। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বড় ভাই। শালা শুয়োরের বাচ্চার মুখে পাপ হইতো শালা হারামি। শালা বহুত রকম দুনিয়াতে মানুষ দেখেছি আমি, এইরকম শালা কাফের আর বেঈমান মানুষ এই প্রথম দেখলাম। হবে, তুই একটা মেয়ে মানুষের জন্য তো আমাকে মার্ডার করতে গেছিলি? হ্যাঁ, তুই শালার মেয়ের কাছে শোবার অতই নিশা তো আমাকে বলতে পারতিলবে? শালা মেয়ের লাইন লাগিয়ে দিতাম তোর কাছে আমি। অন্যায় হয়ে গেছে বড় ভাই, অন্যায় হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমি আর কোনোদিনও এরকম ভুল সিদ্ধান্ত নেব না। সাদা কুকুর। ইয়েস বড় ভাইজান। কে সেই 12 ভাতারি মহিলা যে আমাকে মার্ডার করতে চায়? हमको क्या मालूम है भैया, मैं तो उस लड़की को पहले कभी देखा नहीं। बांग्ला बोली तो गाड़े बाजी ना कि यार कपाली की दा। I'm sorry भैया,
আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি, একবারই পার্টি অফিসে এসেছিল আর হামসাফারের সাথে গল্প করেছিল অনেকক্ষণ। আরে গ্রামটা তো বড় এইটুকু, থাকলে তো ওই গ্রামের মধ্যেই তো সে থাকবে নাকি? সে যেতে তো আর কোথাও পারবে না। ওকেই জিজ্ঞেস করো মেয়েটা কোথায় আছে, ওই জানে সব। কি বে, মেয়েটা কোথায় যাবে? আছে ওই একটা ভাঙা ঘরে আছে। ভাঙা ঘরে? কোন ভাঙা ঘরে আছে বে শালা? আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই বুনের ভিতরে পুরনো বাড়িটা আছে ওইখানটাতে আছে মেয়েটা। সত্য, সরি। কি হলো ভাইজান? তোকে আর ওই নামে ডাকা যাবে না। কেন, কি অসুবিধা? এটা তোমার বাবা মা এই নামটা দিয়েছে। তোর বাবা মা একটা গুদমারানির ভাই। কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম, আর সেই নামটা তোর মতো রাখাল বাকালের হয় কি করিবে? তাহলে কি আমার বাবা মা কি ভুল করেছে ভাইজান? অফকোর্স, অবশ্যই করেছে। তাহলে এখন কি হবে? তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব কার্ডেই তো ওই নামটা আছে। ওখানে থাক অসুবিধা নাই, কিন্তু এখানে তো ওই নামে ডাকা যাবে না। মনটা খারাপ করে দিচ্ছেন তো বড় ভাই। মন খারাপ হলেও কিছু করার নাই, কিন্তু তোকে ওই নামে ডাকা যাবে না। তাহলে নাম তো কিছু একটা ওকে দিতে হবে না, ডাকবো কিভাবে ওকে? ওর নামটা যাও একটা রেখে দে না তোরা। ও কি আমার ছেলে নাকি তাই আমি নাম রাখবো? আপনি খালি উল্টো পাল্টা কথা বলেন, আপনি রেখে দেন নাম। তুই নিজে নিজে ঠিক করলে তোর নামটা কি তুই রাখবি? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই করো। আমি একটা নাম বলে দিব বড় ভাই ওর। তুই আবার কি নাম বলবি বে শালা বেঈমান বিশ্বাসঘাতক? মুখকে দুই লাত মারো না শালা। আমি বলি কি বড় ভাই, বল। ওর নামটা বাঘের পুটকে রেখে দিলে কেমন হয়? বলো ভাই, বাল মুকুচুদা। বাঘের পুটকি মায় খেয়েছে, ওই নাম আমাকে কেউ ভয় করবে লাইবে? তাহলে তুমি বলো কি নাম রাখবো তোমার? বাঘের পুটকি রাখা হবে না বে। বাঘের পুটকি নামটা খারাপ লাইবে? শালা কোনো মানুষকে আজ অব্দি দেখেছিস বাঘের গলা ধরে শুতে? দেখিছিস সিনেমাতে? তাই এটা যদি বাস্তব হয় কেমন লাগবে? ওসব ভাববার কিছু নাই, তোর ওই নামটাই ঠিক আছে, বাঘের পুটকি। বাড়িতে জানলে কি বলবে বলুন তো? বাড়িতে বাল বলবে ছেলে আমার বাঘ, ওয়েল বেঙ্গল টাইগার, টাইগারের পুটকি। এর থেকে ভালো নাম একটু পাওয়া যাবে না? ওই নামটাই তোমার সাথে ভালো ম্যাচ খেয়েছে। বেশ ঠিক আছে, তাই হোক, বাঘের পুটকি হোক। এই শুইরে বাচ্চা, উঠ ওখান থেকে। বলো বড় ভাই। তুই সাদা কুকুরকে আর বাঘের পুটকিকে লিয়ে যা। সে চ্যাংরা লাসানি মাগি যেখানে আছে তাকে চ্যাং তোলা করে তুলি পাঠিয়ে বেশি লিয়াই, আর নাইলে তোর মৃত্যু আমার হাতে হবে। বেশ ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। বাঘের পুটকি বলো, তোমরা তিনজনে যাও আর সে মেয়েটাকে টেনে ছেঁচড়ে এখানে নিয়ে আনবে। ঠিক আছে, ওকে আসতে বলো আমাদের সাথে। এই যাবে, যা। হ্যাঁ যাচ্ছি। এবার কি হবে তাহলে কালু ভাই? আমাদের কি তাড়াতাড়ি ভাঙা ঘরে ফিরে যেতে হবে ওরা যাওয়ার আগে? চলো তাড়াতাড়ি চলো, দেরি করে না। কে সেই মহিলা যে আমাকে মার্ডার করতে চাই? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত, গলায় বাড়ি 4 হাত জিপ বাই করে দেবে। তাড়াতাড়ি চলো কালু ভাই, দেরি করে না। তাড়াতাড়ি না পৌঁছাইলে সবই তো সর্বনাশ হয়ে যাবে, সেটা বুঝতেই পারছি। অত চিন্তা করার দরকার নাই, ওরা আসার আগে আমরা পৌঁছে যাবো। তাড়াতাড়ি চলো।